চাল ভাজা খেতে ভীষণ মজা, তাই আজকে পেঁয়াজ মরিচ দিয়ে চাল ভাজি করে নিয়েছি। কে কে চাল ভাজা খেতে পছন্দ করো জানাবে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো অল্প পরিমাণের চাল নিয়ে নিয়েছি। আমি একাই তো খাবো, তার জন্য অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। বেশি করে ভেজে রাখলে ভালো হতো, কিন্তু যদি আজকে নষ্ট হয়ে যায়, যার কারণে অল্প করে ভেজে চেষ্টা করব যে পারি কিনা। পরবর্তী দিন আবার চেষ্টা করব, তার জন্য অল্প করে নিয়েছি। তারপর চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য প্রস্তুতি নিব। ধুয়ে এবার আপনাদের সামনে আবার নিয়ে এসছি, কারণ চাল ভাজা করব যখন, তখন তো অনেক মজার মজার গল্প এবং মজার মজার স্মৃতিও মনে পড়ে যাবে। বাড়িতে থাকতে আমরা অনেক চাল ভাজা খেয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে। এইগুলো দিয়ে আমার ভাবি সুন্দর করে ভেজে দিত। তারপর চাল ভাজিতে লবণ দিয়ে দিয়েছি। আর বাড়ির কথা মনে করছি। আমি বাড়িকে ভীষণ ভীষণ মনে করি, কারণ একা একা যখনই থাকি তখন আমার পরিবারের সব সদস্যের কথা মনে পড়ে। তো আমি যখন এবার দেশে গিয়েছিলাম তখনও কিন্তু একবার চাল ভাজি করে খেয়েছি, আর মজাও লেগেছে ভীষণ। আমাকে বলছিল যে চাল ভাজি করে পটে করে দিয়ে দিব, তো আমি বলেছি না দিও না, যাওয়ার সময় কিছুটা চাল দিয়ে দিও, সেদ্ধ চাল। আমি এগুলো নিয়ে যাব, নিয়ে বাসায় নিয়ে ভেজে খাবো। তো যাই হোক, লবণ মাখিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো, বা এমনি খালি জায়গাতেও রেখে দিলে হবে। আর সঙ্গে পেঁয়াজ মরিচ এগুলো তো কুচি কুচি করে কেটে নিয়েছি। জানেন যে বিদেশের পেঁয়াজগুলো না অনেক বড় বড় হয়, এবং ছালগুলো ভীষণ পুরু পুরু। এখানে ছোট পেঁয়াজও পাওয়া যায়, তো ছোট পেঁয়াজ আনিনি। আর ঝালের অংশ একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হলে মজা লাগবে এই জন্য। আর ঝালের গায়ের যে ছালগুলো আছে এগুলোও ভীষণ পুরু, যার কারণে একটু ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। তারপর কড়াইতে করে ভাজার জন্য প্রস্তুতি নিয়েছি। আর জানেন, আমার না কাঠিটা দেয়নি, কারণ কাঠিটা দিলে পুড়ে যেতে পারে, আর আমার কাঠিটা অনেক পাতলা, যার কারণে হচ্ছে চামিচ দিয়ে নিয়েছি। মানে, তো আমার ভাইয়ের কথাও মনে পড়ছে, কারণ আমার ভাইও ভীষণ চাল ভাজি খেতে পছন্দ করে। আর ভাইপো ভাইজি আছে আমার, তারাও চাল টাল ভাজি ভাজি পেঁয়াজু ভাজি এসব খেতে পছন্দ করে আমার মতো। আমি ওদের ভীষণ ভীষণ মিস করি। আমার বাড়িতে ওরা ছাড়া আমার কথা বলার মতো প্রিয়জন আপনজন আর কেউ নেই, কারণ ওরাই তো সবার ছোট। আর হচ্ছে আমি ওদের নিয়ে অনেক গল্প, অনেক মজা, এগুলো অনেক স্মৃতি সব কিছুই না মাঝে মাঝে মনে হয়। মনে হয় যে ওরাই থাকলে বোধহয় জীবনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দের। কারণ ছোট মানুষের কথোপকথন আর ভাষাগত দিকটা ভীষণ মধুর হয়।